আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পরবর্তী এই পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ব্রড স্টেয়ার্সের সারাদিন। আমরা আমাদের হলিডে হোম থেকে রেডি হয়ে সেকেন্ড দিন বের হয়ে গিয়েছিলাম ব্রড স্টেয়ার্স বিচ দেখার জন্য। তো ব্রড স্টেয়ার্সে অনেকগুলো বিচ আছে, যেমন স্টোন বে, ভাইকিং বে, আরও অনেকগুলো বে আছে। কিন্তু সাধারণত বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু সুভেনির শপ, কিছু সি বিচে খেলনাপাতি এগুলো দেখা বা কেনা যে মজাটা হয় সেটা আসলে ভাইকিং বেতেই সবচেয়ে বেশি মানুষ যায় সেজন্য। আর ভাইকিং বেটা একটু নিরিবিলি। ভাইকিং বেতেই আছে চার্লস ডিকেন্স মিউজিয়াম, যেখানে বসে তিনি কোনো একদিন লিখেছিলেন ডেভিড কপারফিল্ডের কিছু অংশ। দুঃখজনক হলেও মিউজিয়ামটা বন্ধ ছিল বলে ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে দেখে এসেছি। আর আমি যেহেতু সাহিত্যের ছাত্রী সেজন্য আসলে এই জায়গাটা গিয়ে খুব ভালো লাগছিল। আর এখান থেকে উপর থেকে ব্রড স্টেয়ার্সের যে বিচটা সেটা খুব সুন্দর দেখা যায়, ভাইকিং বের যে বিচ। সেদিন খুব একটা রোদ ছিল না, খুব একটা ক্লাউডি ভাব ছিল। কিন্তু আমরা যখন নিচে নামলাম এবং পানিতে নামার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন খুব আবার রোদ উঠে গেল এবং রোদ উঠে যাওয়ার পর আমাদের খুব ভালো লাগছিল সুইমিং করতে। আর দেখতে পাচ্ছেন যে ওরা আসলে স্পট খুঁজছে যে কোথায় জিনিসপত্র রেখে পানিতে নামা যাবে। তখনও জোয়ারের পানি অনেক আসেনি এবং ভাটা চলছিল বলে পানি অনেক নিচে চলে গেছে। আমরা আস্তে আস্তে মেয়েরা নামছিলাম উপর থেকে। একই রকমের জামা কাপড় দেখতে পাচ্ছেন আমাদের, আমরা প্রায় মিলিয়ে জামা কাপড় পরেছিলাম। আর এই কেন্টের বেশিরভাগ বিচগুলোই আসলে বালু বেশি, এখানে পাথরের বিচ নেই বললেই চলে। আর ব্রড স্টেয়ার্সের বিচে আমরা সারাদিন কাটিয়ে সুইমিং করে আমরা আমাদের যেই পুরো এলাকাটা সেটা দেখছিলাম, এনজয় করছিলাম। তখন পাশে একটা চলছিল, মিউজিকের একটা প্রোগ্রাম চলছিল, সেই গানগুলো আমরা শুনছিলাম আর মজা করছিলাম। এই স্পটটাতে তখন চলছিল একটা মিউজিকের একটা প্রোগ্রাম চলছিল। আমরা যেতে যেতে তৎক্ষণাৎ শেষও হয়ে গিয়েছিল, ওখানে বসে সবাই আসলে মিউজিক এনজয় করছিল। তারপর আমরা ফিশ অ্যান্ড চিপস খেলাম নদীর ধারে, সমুদ্রের ধারে এসে ফিশ অ্যান্ড চিপস না খেলে আসলে হয় না। আর সবচেয়ে বড় কথা, এই ফিশ অ্যান্ড চিপসের দোকানটা খুব বিখ্যাত ব্রড স্টেয়ার্সের, এবং তুলনামূলকভাবে এটার প্রাইস খুবই কম অন্যান্য জায়গার তুলনায়। আর বিকেলবেলাটা আমরা সুন্দর করে কাটিয়ে বাসায় হলিডে হোমে ফিরে যাওয়ার ব্যবস্থা করছিলাম। দেখতেই পাচ্ছেন ফিরে আসার পর আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করছিলাম বসে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া খাচ্ছিলাম এবং টিভি দেখছিলাম। মোটামুটি সুন্দর একটা ইভিনিং কাটালাম আমরা, এবং যার যার মতো এর পরদিন কী প্ল্যানিং হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম পরের দিন সকালের জন্য। দেখতে পাচ্ছেন পরদিন সকালে আমরা বের হয়ে গেছি মার্গেট বিচের উদ্দেশ্যে। ব্রড স্টেয়ার্সের দিনটা আমাদের সারাদিন খুব ভালো কেটেছে, সব কিছু খুব সুন্দর ছিল। তবে মার্গেটের দিনটাও অনেক সুন্দর ছিল, সেটা নেক্সট পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব।